একটি সতর্ক বার্তা আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা একটু সহযোগিতা করবেন যারা আমাদের প্রবাসী ভাইয়েরা রয়েছে বর্তমানে মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই মুহূর্তে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আবুধাবিতে যারা রয়েছে, দুবাইতে যারা রয়েছে, UAE যে আ বা রাষ্ট্রটি রয়েছে। এখানে যারা রয়েছেন আমাদের প্রবাসী ভাইরা তো বিভিন্ন জায়গায় খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় তারা জীবনের ঝুঁকি নিয়ে চাকুরি করে। তাদের প্রতি আহ্বান থাকলো আপনারা অবশ্যই অন্ততপক্ষে আ এখন থেকে কয়েক ঘন্টা, আগামী কয়েক ঘন্টা আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। অবশ্যই যেখানে নিরাপদ, আমি জানি না কোন স্থানটি নিরাপদ, তবে ইরানিয়ান কর্তৃপক্ষ আপনারা জানেন যে কারণে এই কথাটি বলছি, সতর্ক থাকার কথা বলছি। আপনারা জানেন যে গতকালকে আ ইরানের খুবই গুরুত্বপূর্ণ ইরানের লাইফলাইন যেই দ্বীপটি দিয়ে ইরানের আ যে তেল সারা বিশ্বে রপ্তানি হয়, ৯০% তেল রপ্তানি হয় ইরানের লাইফলাইন খার্ক আ যে আইল্যান্ড এবং আবু মুসা আইল্যান্ড, এই ২ জায়গাতে ভয়ংকরভাবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র বাহিনী হামলা করেছে, যেখানে খার্ক যে দ্বীপটির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আবু মুসার বেশ ভালো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে এর রিটালিয়েশন যেটাকে বলে, প্রতিশোধ নেবার যে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ইরান থেকে, সেটি আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো নেওয়া হতে পারে। সেজন্য আবুধাবিকে সতর্ক করে ইরান সতর্ক করে দিয়েছে যেন যেখানে আ মার্কিন যুক্তরাষ্ট্রের বেস রয়েছে বা ঘাঁটি রয়েছে বা লুকিয়ে যেখানে আছে, যেখানেই এই ঘাঁটি থেকে সরিয়ে যদি কয়েক ঘন্টার মতো অন্য কোথাও লুকিয়ে থাকে, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আপনারা দেখবেন যে মার্কিন যেসব আপনার গোলা বারুদ বলুন অথবা অস্ত্রশস্ত্র অথবা সাঁজোয়া যান এ জাতীয় কোনো কিছু যেখানেই দেখবেন এর থেকে একদম দূরে চলে যাবেন। এর আশপাশেও থাকবেন না। আমাদের ভাইদেরকে আমি বলতে চাই, আপনাদের জীবনটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা জানি যে আপনারা অনেক কষ্ট করছেন সেখানে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে যুদ্ধ চলছে। যুদ্ধ অবস্থাতে আপনারা অবশ্যই সর্বোচ্চ সতর্কতা নিয়ে থাকবেন। এটি আপনাদের জীবনের প্রশ্ন। ইতিমধ্যে কয়েকটি দেশে মধ্যপ্রাচ্যের আমাদের ভাইদের জীবন গেছে। ইরানিয়ান আ যে গোলাবারুদের বা তারা যে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছুটছে সেগুলির আঘাতে আপনাদের অনেকেই আ খেয়ালের আ অভাবে আপনারা হয়তো এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন। সেজন্য আপনাদের প্রতি আ এই অনুরোধ রাখছি। যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের ভাইদের কাছে পৌঁছে দিবেন যারা ওখানে আছে। আপনাদের আমি সুস্বাস্থ্য কামনা করি। দ্বিতীয়ত হলো, বর্তমানে যুদ্ধের অবস্থা আরো করুণ অবস্থার দিকে যাচ্ছে, আরো ভয়ংকর অবস্থার দিকে যাচ্ছে। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি। আপনারা হয়তো দেখছেন যে হ্যাঁ, ইরানের কথাই বলছি। ইরান অনেক ভালো অবস্থাতে আছে। হ্যাঁ, ইরানের অবস্থা অনেক ভালো। তবে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি। আপনাদের মাথায় রাখতে হবে, কারণ হলো সারা বিশ্বের সবচেয়ে বেশি ভয়ংকর, আক্রমণাত্মক, যাদের ভিতরে ন্যূনতম কোনো ধরনের মানবিকতা নাই। তারা মানবিকতার কথা বলে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করত। এগুলি শুধুমাত্র মানে মুখের কথা ছাড়া আর কিছুই ছিল না। শুধুমাত্র পৃথিবীকে পৃথিবীর বিভিন্ন দেশকে শোষণ করার একটা পদ্ধতি ছাড়া কিছুই ছিল না। এই মানবিকতার কথা বলে তারা আমাদের এই সাধারণ দেশগুলি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে এইসব দেশে মানবিকতার কথা বিক্রি করে তারা শোষণ করেছে। সুতরাং এখনো পর্যন্ত সেই শোষণের শিকার হয়ে ইরানের মতো একটি দেশ, যারা ইসলামকে একমাত্র আদর্শ মনে করে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে এবং পরীক্ষিতভাবে তারা এখনো পর্যন্ত ইসলামের পক্ষে অবস্থান করছে, স্ট্যান্ড করছে, যেটি একদম পরীক্ষিত। তাদের পক্ষে আমরা আদর্শিক কারণে, সততার কারণে, ন্যায়ের কারণে আমরা তাদের পক্ষে কথা বলছি। তবে তাদের অবস্থা খুবই গুরুতর, এটা ঠিক। তাদের অনেক ক্ষতি করেছে। তবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি, যেটি সবচেয়ে বেশি প্রয়োজন একটি দেশের বিজয়ের জন্য, সেটি হলো তারা তাদের দেশের নাগরিকরা এখন সম্পূর্ণভাবে বর্তমান যে ইসলামিক প্রজাতন্ত্রের বর্তমানে যে সরকার রয়েছে, আয়াতুল্লাহ খামেনি তো মারা গেছেন। তার পরবর্তী তার ছেলে মোস্তফা খামেনির নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। এবং আমি অবাক হব না যে অচিরেই ইরান এই অঞ্চল থেকে, মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়ে, এখান থেকে সম্পূর্ণ তাদেরকে মূল উৎপাটন করে দিয়ে এই অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিকে সম্পূর্ণ এখান থেকে সরিয়ে দিয়ে এই অঞ্চলকে মার্কিন আর ইসরায়েল মুক্ত করবে। আমি আপনাদেরকে বলে রাখলাম, কথাটি আপনারা রেকর্ড করে রাখুন অথবা আমার এই ভিডিওটি সেভ করে রাখুন। আমি অবাক হব না, কারণ হলো যেই সেটআপ এখন দিয়েছে, সবচেয়ে বড় আ যে সম্পদ সেটি হলো মানব সম্পদ। এবং মানুষের, একটা সরকারের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের
আ সমর্থন, সেই জনগণের সমর্থন নিয়ে বর্তমানে যতই ইরানের উপর আঘাত করছে, ততই ইরানি জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। এই কি আদর্শ? এই কি ম্যাজিক ইরানের মধ্যে ঘটতেছে? আপনারা অবাক হয়ে যাবেন। প্রতিনিয়ত ইয়া ইরানকে নিঃস্ব করবার জন্য, ধ্বংস করবার জন্য প্রতিনিয়ত যেভাবে এই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেভাবে বোমা মারছে এবং ক্ষেপণাস্ত্রগুলি মারছে, প্রায় হাজার, হাজার স্থাপনা ধ্বংস করে ফেলে থাকে। যতই ধ্বংস করছে ততই ইরানি জনগণ রাজপথে আসছে এবং সরকারকে সমর্থন দিচ্ছে। এবং আমি ২ টি জিনিস দরকার যুদ্ধের সময়। এক হলো জনগণের সমর্থন, আরেক হলো খাবার-দাবার। জনগণকে ঠিকমতো খেতে পারছে কিনা। এই দুটো যদি ঠিক থাকে তাহলে আর সরকারের জন্য যেমন কোনো টেনশন নাই, জনগণের জন্য কোনো টেনশন নেই। জনগণ যুদ্ধ করতে প্রস্তুত যখন হয়ে যায় আদর্শের কারণে, তখন তাদের প্রয়োজন শুধুমাত্র গোলাবারুদ, রসদ আর হলো খাবার-দাবার। এই দুটি জিনিস সহায়তা দিচ্ছে পার্শ্ববর্তী যে বন্ধু দেশ চায়না এবং রাশিয়া। তারা চমৎকারভাবে সহায়তা করছে এবং আপনারা অবাক হবেন যে চায়নার সাথে এমন একটা মানে এগ্রিমেন্ট হচ্ছে যে হরমুজ প্রণালীতে যেকোনো ধরনের যদি শিপ যায়, এখন ডলারে কেউ লেনদেন করতে পারবে না। যারা চাইনিজ ইউয়ানে লেনদেন করবে তাদেরকে শুধুমাত্র ছাড় দেওয়া হচ্ছে হরমুজ প্রণালীর মাঝখান দিয়ে যাওয়ার জন্য। ইরান তাদেরকে ছাড় দিচ্ছে। ইতিমধ্যে ইন্ডিয়ানদেরকে ছাড় দেয় আর আমাদের বাংলাদেশি শিপকে তো ছাড় দিচ্ছেই। আমি অবাক হব না যে এই অঞ্চল থেকে যখনই এরা চলে যাবে, এই অঞ্চলের ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে। খুব ভালো শক্তিশালী এই অঞ্চলের জন্য আমি মনে করি যে অবস্থাতেই দেশ চলুক, গণতান্ত্রিক উপায়ে চলুক, যে উপায়ে আছে, এই অঞ্চলটাকে লিড দিবে রাশিয়া, চায়না এবং ইরান। ইরান বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের তারা যেভাবে আ ইসলামিক ইসলামিক মোতাবেক আমি বলছি না যে যেই আ অ ইসলামিক আদর্শ, ন্যায়পরায়ণতা, সততার মাধ্যমেই গণতান্ত্রিক উপায়ে এই দেশগুলিকে পরিচালনার জন্য প্রস্তুত করতে হবে এবং সেই প্রস্তুতির জন্য এই অঞ্চলের যে শক্তি, আঞ্চলিক শক্তি সেগুলিকে একত্রিত করে মধ্যপ্রাচ্যকে একত্রিত করে একটি চমৎকার মধ্যপ্রাচ্য নীতি শুরু করবে আল্লাহ যদি চায়, এবং সেটি ইরানের মাধ্যমেই শুরু হবে। আমি মনে করি খুব শীঘ্রই সেটি হবে। এই অঞ্চল মার্কিনী মুক্ত এবং ইসরায়েল মুক্ত হবে, এটি নিশ্চিত ধরে রাখুন। আরেকটি চমৎকার কথা আপনাদেরকে বলে রাখি, সেটি বলেই শেষ করছি ভিডিওটা। আপনারা অবশ্যই যারা দেখছেন প্রতিনিয়ত, অন্ততপক্ষে সঠিক খবরগুলিকে আমি দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে অনেক কিছু ভুল হতে পারে, তবে আমি পারতপক্ষে কোনো ধরনের ভুল তথ্য আপনাদেরকে দেই না। আপনারা সবসময় ইরান এবং আমাদের বাংলাদেশি বিষয়েও আমি ইতিমধ্যে কথা বলছি। আমার ব্যক্তিগত মতামত দেওয়ার চেষ্টা করছি, দেই। এগুলিকে শুনবার জন্য অবশ্যই আমার এই পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে বা ফলো রাখবেন। আমি যেই বিষয়টি শেষ কথা হিসেবে এখন বলছি, সেটি হলো যে তাসনিম নিউজ, যেটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান সারির আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যম। তারা আন্তর্জাতিকভাবে বিশেষ করে ইরানের সব খবরকে আন্তর্জাতিকভাবে তারাই প্রচার করে থাকে, তাসনিম নিউজ, এবং সবচেয়ে বিশ্বস্ত একটি গণমাধ্যম। তারা আজকে বলেছে যে ইসরায়েলের অবস্থা যে কি ভয়ঙ্কর সেটি কল্পনা করবার মতো না, এবং ইসরায়েলে এমন অবস্থা হয়েছে যে এই ইসরায়েলিরা তো এখানে ধরতে গেলে দখলদারিত্ব করছে। তারা তো ধরতে গেলে না, এখানে দখল করেই আছে। প্যালেস্টাইনিদের জমিজমা কিনে, বিভিন্নভাবে ভুয়াভাবে কিনে এই অঞ্চলটাকে দখল করে এখন এই পুরো অঞ্চলকে মানে বসত করে পুরো অঞ্চলকে দখলের জন্য করছে, ডাকাতি করবার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। পুরো মধ্যপ্রাচ্যকেই জায়নিজমের নামে ডাকাতি করার জন্য। সেটি আরেকটা ভিন্ন ঐতিহাসিক আলোচনা, সেটি না যাই। তবে দখলদারিত্বের জন্য এখানে আছে। এই ইসরায়েল থেকেও তারা আর মনে হয় না যে এই অঞ্চলে ইসরায়েলে তারা থাকতে পারবে, এমন অবস্থা করে দিয়েছে ইরান। এমন মানে শোচনীয় অবস্থা বর্তমানে হয়েছে ইসরায়েলের, যে তারা আর এখানে বসবাস করতে পারে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যে কারণে আজকে একটা বিশাল দেখলাম প্রতিবেদন, তারা লিখেছে যে হয়তো ইসরায়েলিরা আর এই ইসরায়েলে থাকতে পারবে না, অন্য কোনো জায়গা তাদের নতুন করে তাদেরকে খুঁজতে হবে, কারণ এই অঞ্চলে আর থাকবার মতো তাদের কোনো সুযোগ সামনের দিকে থাকবে না। তারা হয়তো এই অঞ্চল থেকে আফ্রিকার বা কোথাও না কোথাও আমেরিকানরা ব্যবস্থা করে দেবে এই মানে বজ্জাত এবং এই অবৈধ জাতি যারা সারা পৃথিবীর ক্যান্সার হিসেবে এখানে আছে, তাদেরকে এই অঞ্চল থেকে অতি খুব নিকট ভবিষ্যতে আমরা এই অঞ্চলে এই ইসরায়েল মুক্ত দেখতে পাবো বলে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন মধ্যপ্রাচ্যের মুসলিমদের জন্য, ইরানের জন্য এবং সারা পৃথিবীর শান্তির জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।